আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। টেক রকি বিডি চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত। বিএফএক্স হলিউড মুভিতে আমরা যে বিএফএক্সগুলি দেখি তার বেশিরভাগই গ্রিন স্ক্রিনে শ্যুট করা হয়। আর আমাদের মতো যারা ছোটো কন্টেন্ট ক্রিয়েটর আছে, যাদের একটি ভালো স্টুডিও সেট আপ নেই, তাদের জন্য গ্রিন স্ক্রিন খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট গ্রিন স্ক্রিনে ভিডিওটি শ্যুট করে এডিট প্যানেলে গিয়ে গ্রিন স্ক্রিন রিমুভ করে একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড সেট করা যায়। তো আজকের এপিসোডে দেখাবো ফিল্মোরা দিয়ে কিভাবে খুব সহজে গ্রিন স্ক্রিন রিমুভ করা যায় এবং একটি ব্যাকগ্রাউন্ড সেট করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চলে এলাম কম্পিউটার স্ক্রিনে। প্রথমে ফিল্মোরা ওপেন করে নিতে হবে। তো ভিডিও শুরু করার আগে আজকের ভিডিওটি তৈরি করতে আমাকে হেল্প করেছেন জোসহেল্প9-এর সাদিকে অসংখ্য ধন্যবাদ। আর আপনারা চাইলে জোসহেল্প9 চ্যানেলটি ঘুরে আসতে পারেন, সেখানে টেক রিলেটেড বিভিন্ন ভিডিও তৈরি করা হয়। আর জোসহেল্প9-এর চ্যানেল লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারেন। তো আমার প্রথমে যে কাজটি করতে হবে, গ্রিন স্ক্রিনে আমার ভিডিও শ্যুট করে নিতে হবে। তো এখানে গ্রিন স্ক্রিন বলতে আমরা মনে করি যে গ্রিন স্ক্রিন লাগবে, বিষয়টা এরকম না। সেটা যে কোনো এক কালার হলেই হবে, ব্যাকগ্রাউন্ডের পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা এক কালার হলেই সেটি আপনাদের গ্রিন স্ক্রিন হিসেবে কাজ করবে। তবে গ্রিন কালার যেটা আমরা বুঝি, ওই গ্রিন কালারটে যদি আমি ভিডিও শ্যুট করি, একদম গ্রিন ব্যাকগ্রাউন্ডে যদি আমি ভিডিও শ্যুট করি, সেই ক্ষেত্রে আমার গ্রিন স্ক্রিন রিমুভ করাটা খুবই ইজি। তো প্রথমে আমি গ্রিন স্ক্রিনের ভিডিওটি ইনপুট করে নিচ্ছি। তো এটি টাইমলাইনে ড্র্যাগ করে নিচ্ছি। অডিওটি রিমুভ করে দিই। তো এটি একটু প্লে করে দেখি। তো আমাদের এখানে প্রপার গ্রিন কালারের কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, তো সেই জন্য আমরা এক কালারের এই ব্যাকগ্রাউন্ডটি পেয়েছি, তো এখানে শ্যুট করেছি। তো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটা এখানে রিমুভ করবেন এবং নতুন একটি ব্যাকগ্রাউন্ড সেট করবেন। তো এটার জন্য কি করতে হবে, এই ভিডিও ফুটেজের উপর রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন গ্রিন স্ক্রিন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখুন সিলেক্ট কালারে এখানে যদি ক্লিক করি, তাহলে এখানে বলতেছে ফিল্মোরা যে এখানে যে আমার কালারটি আছে এই কালারটির সাথে এখানে ম্যাচ করুন। ম্যাচ করলে হবে কি, আমার গ্রিন স্ক্রিন রিমুভ হয়ে যাবে। কিন্তু এখানে একটু অসুবিধা আছে কালার ম্যাচ করা, কারণ আমার এখানের কালারটির সাথে এখানের কালারটা ম্যাচ নাও হতে পারে। তো চিন্তার কোনো কারণ নেই, এটার জন্য ফিল্মোরা খুব সহজ একটা ওয়ে তৈরি করছে। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি কলমের মতো দেখা যায়, এই কলমের মধ্যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গায় আসবেন, আসার পর এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখুন ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। তো আমি একটু এটি প্লে করে দেখি। দেখুন খুব স্মুথলি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে, কিন্তু আমার মনে হচ্ছে যে এখানে একটু কারেকশন করলে ভালো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি অপশন আছে, তো এই অপশনগুলি আপনারা একটু কম বেশি করে অ্যাডজাস্ট করে নেবেন, যাতে আপনার ভিডিওটি দেখতে মনে হয় যে এটি গ্রিন স্ক্রিনে শ্যুট করা হয়নি। তো এটা অফসেটটা একটু বাড়িয়ে দেই। এটি একটু 52 করে দেই, এটা 52 অনেক খারাপ দেখা যায়, 55 করে দেই। তো এটা -2, এটা এরকমই থাক, -2। এটাই। তো এখন ওকে চাপি। তো এখন একটু প্লে করে দেখি। তো এখন আমার ভিডিওটি দেখতে মোটামুটি অনেকটাই ভালো লাগছে। তো এখন আমি এখানে একটি ব্যাকগ্রাউন্ড সেট করব। তো এটার জন্য কি করতে হবে, আমার এই ভিডিও ফুটেজটি উপরে টাইমলাইনে ড্র্যাগ করে নিতে হবে, আর নিচের অংশে আমি একটি ব্যাকগ্রাউন্ড সেট করব। তো এখানে একটি ব্যাকগ্রাউন্ড ইনপুট করে নিই। তো এই ব্যাকগ্রাউন্ডটি যদি আমি এখানে এই টাইমলাইনে ড্র্যাগ করি, দেখুন আমার ব্যাকগ্রাউন্ড সেট হয়ে গেছে। তো একটা জিনিস মাথায় রাখবেন, ব্যাকগ্রাউন্ডটা সবসময় থাকবে নিচের টাইমলাইনে, আর আপনার ভিডিও ফুটেজেরটি থাকবে এই ব্যাকগ্রাউন্ডের উপরের টাইমলাইনে। তো আমি ব্যাকগ্রাউন্ডটি একটু অ্যাডজাস্ট করে নিই। তো অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখন একটু প্লে করে দেখি।
তো এখানে একটা জিনিস দেখুন, তো এই ব্যাকগ্রাউন্ডের সাথে এই কালারটি ম্যাচ করতেছে না। তো এটার জন্য কি করতে হবে, তো এই যে ভিডিও ফুটেজের উপর রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করার পর কালার কারেকশনে গিয়ে এখানে আপনারা একটু কালার কারেকশন করে নেবেন। যেমন এক্সপোজারটা একটু কমিয়ে নিচ্ছি, ব্রাইটনেসটা একটু কমিয়ে নিই, কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে নিই, ভিভারেন্স একটু বাড়িয়ে নিই, স্যাচুরেশনটা একটু বাড়িয়ে নিই। তো এখন দেখি, একটু প্লে করে দেখি। তো এখন দেখতে পাচ্ছেন যে আমার এই ভিডিও ফুটেজের সাথে এই ব্যাকগ্রাউন্ডটি ম্যাচ করছে। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করতে পারেন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে পারেন। আপনি চাইলে আমার ফেসবুক পেজ ভিজিট করতে পারেন। আমার ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।